আবির তানবীর ওঠেনি বোধহয়। ডেকে আয় তো। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, এক্ষুনি যাচ্ছি। মেঘ আবিরদের রুমের সামনে এসে দাঁড়ালো। আস্তে করে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। তানবীর নেই বিছানায়। আবির একাই ঘুমাচ্ছে। মেঘ চুপি চুপি রুমে ঢুকলো। ঘুমন্ত আবিরের মায়াবী মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দৃঢ় কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির গভীর ঘুমে। মেঘ চিবুক নামিয়ে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, হুম। আবিরের ঘুম ঘুম কণ্ঠে মেঘের মনের ঘরে অস্বস্তি বরকাচ্ছে। আবিরের মায়াবী কণ্ঠের হুমতে কতখানি আবেগ ছড়ানো তার পরিমাণ করা অসম্ভব। মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। কানের কাছে ফিস ফিস করে বলল, ঈদ মুবারক মিস্টার খান। মেঘ ঘুরে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়াতেই আবির মেঘের হাত চেপে ধরল। তখনই মেঘের অন্তরাত্মা শুকিয়ে গেল। বুকের দুঃখকানি বেড়ে আকাশ ছুঁই ছুঁই। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকালো। আবির বিহ্বল চোখে তাকিয়ে আছে। এদিকে মেঘের সারা শরীর কাঁপছে। আতঙ্ক বর করছে মনে। কেউ দেখে নিলে কি হবে? বদনাম রটে যাবে। আবির শক্ত কণ্ঠে হুংকার দিল, ম্যাম, একতরফা বলে গেলে হবে? আমার এত কষ্টের প্রতিদান কি শুধু ঈদ মুবারক? মানে? আবির মেঘের হাতটা আরেকটু কাছে নিয়ে মেহেদি ডিজাইনটা দেখতে লাগলো। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা ছাড়ুন। কেউ দেখে ফেলবে। সালাম করতে হবে না, উঠেন। মেঘ ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি। তা দেখে মেঘের উষ্ঠযুগল আরো বেশি প্রশস্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকেও বহুগুণ সুন্দর লাগছে। আবিরও নির্বাক চোখে দেখছে মেঘকে। গাঢ় বেগুনি রঙের মেঘকে এত অপরূপ লাগছে, মুগ্ধতায় আবির চোখই সরাতে পারছে না। মেঘ আবিরের দেয়া জামাটা পরেনি বলে মনের কোণে বিষণ্ণতা ভর করেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে মেঘের মুখের মিষ্টি হাসি। আবির আকস্মাৎ ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করে জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশিতে থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবার মাথা থেকে হাত সরিয়ে নামিয়ে দুহাত মেঘের গালে আলতোভাবে হাত রাখলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলতে শুরু করলো, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক। ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘরেও স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব স্বপ্ন পূরণ হোক। যাকে চাস, ঠিক যেভাবে চাস, সেভাবেই যেন সবকিছু পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ, অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী ঈদগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুইটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ। পুরুষ হাঁসের নাম যা খুশি দিয়ে দিস। তারপর ডিম হবে, বাচ্চা দিবে। আরো বলবো? আরো বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া? তো কি দোয়া চাস? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছে দেন। সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডিল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এতগুলো টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এত টাকা সালামি নেওয়া ঠিক হবে না। আবির বিড়বিড় করল, সম্পূর্ণ আমিটাই তো তোর। ঠিক বেঠিক দিয়ে কি হবে? প্রথম লাইনটা আস্তে বললেও পরের লাইনটাও একটু জোরেই বলল। মেঘ বান্ডিল হাতে নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু এত টাকা ব্যাগে রাখলে যদি আমি সহ ব্যাগ চোরে নিয়ে যায়?